আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন ঘনিয়ে আসতেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে বিভিন্ন প্রতিহিংসামূলক ঘটনা। এমনই এক ঘটনা উঠে এলো কৈলাসহর থেকে। জানা যায়, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই 4টি দোকান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে কৈলাসহর হীরাছড়া চা বাগানের বাজারে। শুক্রবার গভীর রাতে হীরাছড়া চা বাগানের বাজারে প্রায় 4টি দোকান আগুনে পুড়িয়ে ফেলে দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমেছে ইরানি থানার পুলিশ। জানা যায়, শুক্রবার গভীর রাতে দুষ্কৃতীরা হীরাছড়া চা বাগানের বাজারে 4টি দোকানে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ফলে সম্পূর্ণভাবে 4টি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। খবর পাঠানো হয় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং আগুন নিয়ন্ত্রণ করেন। পাশাপাশি ঘটনাস্থলে ছুটে এসে ইরানি থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনার তদন্ত শুরু করেন। ইমরান আলী নামের এক দোকানি সংবাদ মাধ্যমের সামনে জানান, তিনি এই এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে দোকান দিয়ে আসছেন। ওনার আর্থিক অবস্থা খুবই দুর্বল। এই দোকানের মাধ্যমে ব্যবসা করে তিনি সংসার প্রতিপালন করছেন। তিনি বললেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত করেছে দুষ্কৃতীরা। তাই প্রশাসন যাতে দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করে, এটাই তিনি প্রশাসনের নিকট দাবি করেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কি হয়েছে আপনার এখানে? ব্যবসা সবেও দেখরা মানুষ আছে। আমি হঠাৎ করে রাস্তাও করবাইছি, মানে 3টা সাড়ে 3টার সময় যে গাছলাতে আমার একটা দোকান আছে, সাইকেলের দোকান। আমার কাছে খারাপ ফোন দিছে যে তোমার দোকানটা আগুনে জ্বলে। আমার বাড়ি একটু দূরই। আমি আইতে দেখছি যে আইয়া ফায়ার ব্রিগেড কেন ফায়ার ব্রিগেডে নিমাইছে। তবে নিমাইয়া কোনো ফায়দা হয়েছে না। আমার মানে কিচ্ছু আর করতে পারছি না। সম্পূর্ণ জিনিস জ্বলে গেছে। ক্ষয়ক্ষতি কমান হইব? প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার ক্ষয়ক্ষতি হইব। কতদিন ধরে এখানে দোকান দেন? আমি তো প্রায় 7-8 বছর আমার রানিং চলে এই দোকানদারি। নাম কি আপনার? ইমরান আলী। কোন জায়গা এটা? এটা হইলো হীরাছড়া। আমার বাড়ি হইলো পূর্ব ইরানি 5 নম্বর ওয়ার্ড। পুলিশ আইছিল নি? পুলিশ আইছিল। আমার কি সন্দেহ আছে নাকি বা কারা এরকম? সন্দেহ তো এখন রাত্রে ধরে আইছে। হয়তো দুষ্কৃতী কেউ রাজনীতির চক্রান্তর শিকার। আমরার মতো নিরীহ মানুষ, এটাও হইতে পারে। আপনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নেই? আছি, মানুষ হিসাবে তো যে কোনো দল করতে পারে। সবে তো একটা না একটা দল করে, এই হিসাবে আমিও একটা দল করি। কি চাইতেছেন বর্তমানে তো আমি প্রশাসনের কাছে মানে আবেদন রাখবো যে আপনারা কাছে যা আগেও আইসেন, আরো সাংবাদিক আইসেন, সাংবাদিকের কাছে চাইবো যে সঠিক তথ্য নিয়ে আমার মতো নিরীহ মানুষের জিনিসটা যাতে পাই, এটার একটা ব্যবস্থা করিয়া দিতা। পুলিশ আইছিল না? এটা কোন ধরনের রাজনীতি? আমরা আমাদের মতো নিরীহ মানুষের ঘর বাড়ি দোকানপাট, আমরা এটার উপরে বউ বাচ্চা ফালি, এই দোকানের উপরে নির্ভয় আমরা। কিন্তু সেই দোকানটা আমরা জ্বালাইয়া কি বার্তা দিতে চাইছেন তারা আমরা জানি না। কয়টা দোকান চলছে? দোকান প্রায় 60টা জ্বলি গেছে। 60টার মাঝে 3টা দোকান, 4টা দোকান, 5টা দোকান, টোটাল 4টা দোকান একবারে জিরো জ্বলিয়া সব কিছু ইয়ে গেছে। একটা দোকান কিছু মানুষে বাঁচাইতে পারছে, মানুষ আইয়া প্রায় জ্বলছে। ফায়ার ব্রিগেড হওয়ার কারণে, পানি মারার কারণে কিছু বাচ্চা নেই, এটাও বাঁচলো না। বাকিগুলা কিসের দোকান আসলো? বাকিগুলা বসি মাল, স্টেশনারি, এইগুলা দোকান আসলো। অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক আছে।